সুপ্রিয় ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। মৃধা মিডিয়ার পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম এবং এখন একটি আপডেট নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছে। আর সেটি হচ্ছে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার চিকিৎসার আপডেট। অর্থাৎ তার চিকিৎসা কিভাবে চলছে এবং তিনি কিভাবে কতটা সুস্থ হয়েছেন সেটা শুনবো তার ব্যক্তিগত চিকিৎসক আছেন ডাক্তার জাহিদ হোসেনের কাছ থেকে। সুপ্রিয় ভিউয়ার্স, সেই সাথে এখানে আপনারা জানেন যে ২৪ ঘন্টাই তদারকি করছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং সেই সাথে রয়েছেন ইউকে বিএনপির প্রেসিডেন্ট, সেক্রেটারি সহ অন্যান্য নেতৃবৃন্দ। শুনুন ডাক্তার জাহিদ কি বলছেন। কিছু শারীরিক পরীক্ষা নিরীক্ষা প্রফেসর জন প্যাট্রিক কেনেডির অধীন ভর্তি হওয়ার পরবর্তীতে নেফ্রোলজিস্ট, কার্ডিওলজিস্ট এবং ইন্টেন্সিভিস্ট ওনারা ওনাকে দেখেছেন। ফিজিওথেরাপিস্টরা ওনার ফিজিওথেরাপি দিচ্ছেন এবং আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান, ওনার সহধর্মিণী ডাক্তার জুবাইদা রহমান এবং আমাদের মরহুম আরাফাত রহমান কোকোর সহধর্মিণী সৈয়দা শামেলা রহমান সহ ওনার যে ৩ নাতনি আছে, অর্থাৎ আগের চেয়ে বেশি বাংলাদেশে যে অবস্থায় ছিলেন তার চেয়ে বেশি অনেকটা সুস্থ আছেন এবং উৎফুল্ল আছেন, এ কথাটা সত্যি। এবং ওনার সাথে বাংলাদেশ থেকে যে মেডিকেল বোর্ডের সদস্যরা এসছেন, তার মধ্যে প্রফেসর ডক্টর শাহাবুদ্দিন তালুকদার, প্রফেসর ডক্টর এফ এম সিদ্দিকী, প্রফেসর ডক্টর নুরুদ্দিন আহমেদ, ডক্টর জাফর ইকবাল, এখানকার প্রফেসর ডক্টর হাসান এবং ডক্টর আল মামুন সহ আমাদের এখানকার বাংলাদেশের যে ডাক্তার হাসান অবশ্য এখানকার কনসালটেন্ট। আর এখানে আমাদের যে সকল কনসালটেন্টরা ওনাকে দেখেছে তার মধ্যে জেনিফার ক্রস অন্যতম, যিনি একজন নেফ্রোলজিস্ট, এবং ডক্টর প্রফেসর রডসন, উনি একজন কার্ডিওলজিস্ট, এবং এখানে আমাদের গোল্ডস্টোন ইজ ইন্টেন্সিভিস্ট। এছাড়াও ওরা যাকে প্রয়োজন সে সমস্ত ডাক্তার সাহেবরা বা দেখতেছেন এবং দেখার পর বিভিন্ন পরীক্ষা অ্যাডভাইস করেছেন। পরীক্ষা নিরীক্ষার পরবর্তীতে ওনার চিকিৎসার মধ্যে গতকাল বিকেল থেকে কিছু পরিবর্তন আনা হয়েছে শারীরিকভাবে ওনাকে আরও সুস্থ রাখার জন্য, এবং তার সুস্থতা যাতে এত দ্রুত হয় সেসব বিষয়ের দিকে খেয়াল রেখে আমাদের চিকিৎসকদের সাথে পরামর্শক্রমে এবং ওনাদের নিজস্ব যে গাইডলাইন, নিজস্ব যে প্রোটোকল লন্ডন ক্লিনিকের, সে অনুযায়ী ওনার চিকিৎসা ওনারা চালিয়ে যাচ্ছেন। এবং আমরা দেখতে পাচ্ছি যে উনি ৮ তারিখের তুলনায় আজকে যদি আমরা চিন্তা করি তাহলে স্বাভাবিকভাবেই ওনার শারীরিক অবস্থা কিছুটা স্থিতিশীল আছে, এবং এভাবে যদি চলতে থাকে তাহলে হয়তো আগামী কয়েকদিনের মধ্যেই হয়তো দেখা যাবে যে শারীরিক অবস্থা সম্পর্কে আরও সুনির্দিষ্টভাবে কিছু কথা বলার সময় আসবে।